আজ থেকে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন হল ও ডিপার্টমেন্টে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা। এদিকে একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগে সরগম ক্যাম্পাস। এই পরিস্থিতিতে বেলা 11টায় ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের নিয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মনির হোসেন তপু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, প্রচারণার নিয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ কেমন দেখছেন? আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানান। ধন্যবাদ মারিয়া। আপনাকে জানিয়ে রাখি যে ডাকসু নির্বাচন নিয়ে যে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে আমরা শুরু থেকে দেখছি যে শিক্ষার্থীদের মধ্যে একটি উৎসবের আমেজ বিরাজ করছে এবং সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন তারা বারবার বলার চেষ্টা করছেন এখন পর্যন্ত তাদের এই ক্যাম্পাস জুড়ে যে সুষ্ঠু পরিবেশ রয়েছে এই ডাকসু নির্বাচনের জন্য তারা চাচ্ছেন যে এরকম একটি সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়েই আগামী 9 সেপ্টেম্বর ডাকসুর ভোট গ্রহণ এবং অনুষ্ঠিত হবে। এবং শিক্ষার্থীরা যেটি বারবার বলার চেষ্টা করছেন যে এরকম একটি পরিবেশের মধ্যে দিয়ে এখন পর্যন্ত যেহেতু বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, তাই তারা চিফ রিটার্নিং যে অফিসার রয়েছেন তার প্রতি অনুরোধ জানিয়েছেন যে এরকম একটি সুষ্ঠু পরিবেশ বিরাজের জন্য যা যা করণীয় তাকে তা করার জন্য তারা অনুরোধ জানিয়েছেন। এবং এখন পর্যন্ত মারিয়া, যেহেতু এই ডাকসু নির্বাচনের যে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে, তবে ক্যাম্পাস জুড়ে এখন পর্যন্ত কোনো প্রার্থীর প্রচারণা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। আমরা এখন আছি ডাকসুর সামনে এবং এখানে কিছুক্ষণ আগে আমরা সিনেট ভবনে গিয়েছিলাম। তবে আপনাকে জানিয়ে রাখি যে বেলা 11টার দিকে আমরা যতটুকু জানতে পেরেছি যে সেখানে সব ভিপি, জিএস ও এজিএস প্রার্থী যারা রয়েছেন তাদের নিয়ে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসিম উদ্দিনের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে মূলত যারা প্রার্থী রয়েছেন তাদেরকে যে ডাকসুর যে প্রচারণার জন্য যে আচরণবিধি রয়েছে সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হবে এবং তারা কি করতে পারবেন না করতে পারবেন সেই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। তবে এখন পর্যন্ত ক্যাম্পাসের জনসংযোগ বিভাগ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে আমাদেরকে যে ডাকসুর যে প্রচারণার বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে শুধুমাত্র সাদা কালো পোস্টারের মাধ্যমে এবং লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো যাবে এবং সেগুলোর মাধ্যমে প্রচারণা করা যাবে। একই সাথে প্রার্থীরা যে নিজস্ব যে ছবি যেগুলো ব্যবহার করবেন সেগুলো অবশ্যই সাদা কালো হতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের ভবন, দেয়াল, যানবাহন, গাছ, খুঁটি বা অন্য কোনো স্থাপনায় পোস্টার বা লিফলেট লাগানোর বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণার যে সামগ্রী রয়েছে সেই সামগ্রী যাতে কেউ যাতে নষ্ট না করে সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং একই সাথে আরেকটি যে গুরুত্বপূর্ণ যেটি বিষয় বলা হয়েছে যে প্রার্থী যারা রয়েছেন তারা যাতে এই ক্যাম্পাসে বা আশপাশে কোথাও যাতে তারা কোনো সামাজিক বা আর্থিক বা সেবামূলক কার্যক্রম, মজলিস বা ধর্মীয় আয়োজনের মাধ্যমে যে প্রচারণা যেগুলো বিষয়ে তাদের নিষেধাজ্ঞা রয়েছে এবং কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে নিষেধাজ্ঞাও রয়েছে যাতে তাদের যাতে আচরণবিধির যাতে ভঙ্গ না হয়। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে যারা প্রার্থী রয়েছেন তাদের বিষয়ে